এবার হসপিটালে সেন্সে ফেরা মাত্রই এবার কুসুমের জন্য প্রাণ ভিক্ষা চাইলো ও শঙ্কর শ্রীতমার কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করের সেন্স ফিরে আসা মাত্রই এক পর্যায়ে কুসুম আয়ুষ যখন কিনা শঙ্করের সঙ্গে দেখা করার জন্য জেদ ধরে বসে, ঠিক সেই সময় ডক্টর যখন শঙ্করের কাছে এসে বলতে থাকে যে আপনার মেয়ে তো আপনার সঙ্গে দেখা করার জন্য আকুতি মিনতি করছে, আমি কি বলে দেবো যে আপনি ওনার সঙ্গে দেখা করবেন? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে না ডক্টর, যদি পারেন তাহলে সেখানে যদি শ্রীতমা বলে কেউ থেকে থাকে তাহলে শ্রীতমা ম্যাডামকে একবার ডেকে দেবেন, আমি তার সঙ্গে একবার কথা বলতে চাই। ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর যখন কিনা রীতিমতো কেবিন থেকে বেরিয়ে এসে বলতে থাকে যেখানে শ্রীতমা কি আছেন, শ্রীতমা নামক যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ একবার আমাদের সঙ্গে এসে আলাপ করবেন, তার কারণ পেশেন্ট আপনার সঙ্গে দেখা করতে চাই, একান্তে কিছু কথা বলতে চাই। ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি থেকে শুরু করে আয়ুষ, ঈশান, অনুশ্রী সমস্ত লোকেরা যখন অবাক হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হঠাৎ করে শঙ্করের সেন্স ফিরে আসা মাত্র প্রথমবার কুসুমকে না ডেকে শ্রীতমাকে কেন রাখছে কিছু তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে আন্টি, আমি ভেতরে গিয়ে একবার দেখে আসি যে আঙ্কেলের কী কন্ডিশন, তার পরবর্তীতে আমি সমস্তটা তোমাকে খুলে বলতে পারবো। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে শঙ্করের কাছে যখন কিনা শ্রীতমা যায় এবং গিয়ে বলতে থাকে যে আঙ্কেল, তুমি যে সুস্থ হয়ে উঠেছো সেটাই আমাদের জন্য অনেক, জানো তো কুসুম কতটা কাজ ছিল তোমার জন্য, আসলে কুসুমের তো মাথার উপরে আর কেউ নেই, রীতিমতো তুমি এক ওর ছায়ার মতন আছো, এবার তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তাহলে কী হবে বেচারি মেয়েটার, বলো তো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে ও যা ইচ্ছে তা হোক, কিন্তু আপনার তো অনেক বড় মনের আপনি পরিচয় দিয়েছেন, আমি আপনার কাছে যদি আজকে কিছু চাই তাহলে আপনি আমাকে দেবেন। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে আমার কাছে আপনি চাইবেন কাকা, আমার কাছে আপনাকে দেওয়ার মতন এমন কী আছে বলুন তো, যদি কিছু থেকে থাকে তাহলে আমি পারলে আমি অবশ্যই দেবো, আপনি আমাকে বলুন আপনি কী চান। ঠিক সেই সময় কথা বলা মতো শঙ্কর বলতে থাকে যে বলতে পারেন যে আপনি যদি আমাকে এটা দিয়ে দেন তাহলে হয়তো আমি অনেকটাই সুস্থ হয়ে উঠবো। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে আমি আপনাকে সুস্থতা আমি আপনার কামনা করতে পারি, কিন্তু তাই বলে আমি আপনাকে সুস্থ করে দেবো কী করে কাকা, আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আমি দোহাই লাগে আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, আপনি কোনোভাবেই আয়ুষ বাবার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা করবেন না, তার কারণ আয়ুষ বাবার জীবনে আগে থেকে অন্য একজন রয়েছে এবং সে আর কেউ না, সে হলো কি আমার কুসুম। আয়ুষ বাবার সঙ্গে আমার কুসুমের বিয়ে হয়েছে 7 পাক অগ্নিসাক্ষী ঘুরে করে রীতিমতো তারা বিয়ে করেছে, জন্ম জন্মান্তরের জন্য একে অপরের সঙ্গে বিপদে আপদে থাকার প্রতিজ্ঞা করেছে, সেই সমস্ত কিছু ঠুমকো হয়ে যাবে। ছোটো সাহেব যাকে বলে কুসুম অর্থাৎ আয়ুষ বাবা, সে নিজ হাতে আমার কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়েছে, সমস্ত লোকেদের উপস্থিতিতে ওদের অগ্নিসাক্ষী করে বিয়ে হওয়াটাকে আপনি মিথ্যে প্রমাণ করে দেবেন না, ওরা একে অপরকে পাগলের মতন ভালোবাসে, তাই আমি আপনার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি, যে করে হোক না কেন আমার মেয়ের এই বাড়ির বউ হোক, সেটা যেমন কিনা আমি চেয়েছি ঠিক তেমনি আমি এটাও চেয়েছি যে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা যাতে আমার মেয়েকে সাদরে গ্রহণ করে, কিন্তু সেটা যে এরকমভাবে ওরা আমাকে ঠকিয়ে করবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি, আমি আপনাকে সমস্তটা খুলে বলছি। ঠিক সেই সময় শঙ্কর সমস্তটা খুলে বলা মাত্র যখন কিনা শ্রীতমা কাছে শঙ্কর বলতে থাকে যে এবার তো আপনি সমস্তটাই শুনলেন, এবার অন্তত আপনি পিছিয়ে যান এই বিয়ে থেকে কিছু একটা বলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।